আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মেচার হাবিব আছি আপনাদের সাথে। আলোচনা করছিলাম সরল রেখার ধারাবাহিক লেকচার নিয়ে। আজকে 3E এর টাইপ 6 নিয়ে আলোচনা করব, যেখানে আলোচনা হয়েছে অক্ষদ্বয় হতে সমমানের অংশ কর্তনকারী সরল রেখার সমীকরণ নিয়ে। দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষ থেকে সমান অংশ যদি কর্তন করে তাহলে সেই সরল রেখাটার সমীকরণ কেমন হবে। আগে ভিন্ন ভিন্ন অংশ কর্তনকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করি। এক্স অক্ষ হতে এ অংশ এবং ওয়াই অক্ষ হতে বি অংশ যদি কর্তন করে কোনো একটা সরল রেখা, তার সমীকরণ হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এখন যদি দুইটা অক্ষেই অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষে যদি সমান অংশ কর্তন করে তাহলে সরল রেখার সমীকরণ কি হয়। আমরা সমান অংশটা যদি আমরা এ আর বি রে যদি সমান এ ধরি তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওয়াই বাই এ ইকুয়াল হবে 1। অর্থাৎ উভয় অক্ষ থেকে সমান অংশ কর্তন করছে। এক্স অক্ষ থেকেও এ অংশ কর্তন করছে, ওয়াই অক্ষ থেকেও এ অংশই কর্তন করছে, অর্থাৎ এটাও এ এটাও এই ডিস্টেন্সও এ এই ডিস্টেন্সও এ। তাহলে রেখাটার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল 1। এখন যদি আমরা এর রিয়েল এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল 1টা খেয়াল করো। একটি সরল রেখার অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায়, রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে অক্ষদ্বয় হতে কি অংশ ছেদ করে? সমান অংশ ছেদ করে। তাহলে ধরি ওই যে একটু আগের লজিক বা থিওরি অনুসারে ধরি সরল রেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল 1। এটা আমি ধরলাম সেই সরল রেখার সমীকরণ। এখন এই সরল রেখাটার আরেকটা কন্ডিশন দেওয়া আছে। সরল রেখাটা নাকি আলফা বিটা বিন্দু দিয়ে যায়। কোনো বিন্দু দিয়ে যায় বললে ওই বিন্দু দিয়ে রেখাটা সিদ্ধ হবে। তাহলে এক নং রেখাটি আলফা কমা বিটা বিন্দুগামী হওয়ায় কি হওয়ায়? আলফা কমা বিটা বিন্দুগামী হওয়ার কারণে কি হবে? এক্স আমরা সিদ্ধ করতে পারবো। সিদ্ধ করলে এ চলক রাশির স্থলে ওই আলফা বিটা বসানো লাগবে, মানে আলফা বাই এ প্লাস বিটা বাই এ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল 1। তাহলে সুতরাং এখান থেকে আমরা এর মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলফা যোগ বিটা। এর মান কি পাইলাম আমরা? আলফা যোগ বিটা। এখন এর মান আমরা কি বসাবো? এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে এক্স বাই আলফা প্লাস বিটা প্লাস ওয়াই বাই আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 1। এটাই কিন্তু সেই সরল রেখার সমীকরণ। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এই টাইপ থেকে আমরা দেখি আরও কি এক্সাম্পল আছে। এরপর আমরা খেয়াল করি এক্সাম্পল 2তে কি রয়েছে। এক্সাম্পল 2তে যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে একটি বর্গের কর্ণদ্বয় অক্ষ বরাবর অবস্থিত। একটা বর্গের কর্ণগুলা কোন বরাবর অবস্থিত? অক্ষ বরাবর অবস্থিত, এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 একক করে। বর্গের 4টি বাহুর সমীকরণ নির্ণয় করো। বর্গের 4টা বাহুর সমীকরণ নির্ণয় করতে বলছে। ঘটনাটা যে কেমনে এই টাইপের মধ্যে পড়লো এটা বোঝার খুব গুরুত্বপূর্ণ, এবং এটা বুঝতে গেলে এই যে প্রশ্নটা করছে এটা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। সরল রেখা, বৃত্ত, কণিক এগুলো যদি তুমি চিত্র ইমাজিন করতে না পারো তাহলে কিন্তু তোমার জন্য বোঝা বড় দায় হয়ে যাবে। এজন্য আমরা চিত্র বোঝার চেষ্টা করি। দেখো, এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ, এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে কর্ণগুলা একটা বর্গ যার কর্ণগুলা এক্স অক্ষ মানে অক্ষ বরাবর আছে, তাহলে এরকম হইতে পারে বর্গটা এরকম হইতে পারে। দেখো, এখন এই যে একটা বর্গ, আমি যদি এই বর্গটার নাম দেই এ বি সি ডি, এখন এই কথাটার সাথে প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক কথা হয়েছে কিনা, যে একটি বর্গের কর্ণদ্বয় অক্ষ বরাবর অবস্থিত। দেখো, এই যে এ বি সি ডি যে বর্গটা আঁকাইছি, এর একটা কর্ণ হলো এসি যেটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, আর একটা কর্ণ হলো বিডি যা ওয়াই অক্ষ বরাবর অবস্থিত। ঘটনা কিন্তু প্রশ্নের সাথে মিলে গেছে। এরপর বলছে প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হলো 4 একক। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে, আমরা একটা অন্য কালার দিয়ে লিখতেছি, এইটুকু হচ্ছে 4 এবং এইটুকু হচ্ছে 4। তাহলে এখন আর একটা ব্যাপার বোঝা যায় যে আমরা জানি বর্গের কর্ণগুলা কিন্তু মানে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং এটা সমদ্বিখণ্ডিত হয় ওই বিন্দুতে। তাহলে সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে কিন্তু এটা আমার বুঝতে অসুবিধা নাই। এইটুকু হচ্ছে 2, আবার এখানেও এইটুকু 2,
এইটুকু 2 এইটুকু 2 প্রত্যেকটা অংশ 2 করে। তাহলে এই যে দেখো আমরা যদি এই রেখার সমীকরণ বের করি, এটা কি উভয় অক্ষ থেকে সমান অংশ ছেদ করছে না? এক্স অক্ষ থেকেও 2 অংশ, ওয়াই অক্ষ থেকেও 2 অংশ ছেদ করছে। তাহলে এই বিসি রেখার যদি আমরা সমীকরণ বের করি, বিসি রেখার সমীকরণ, তাহলে আমাদের কি হবে বিসি রেখার সমীকরণ? সেটা হবে x/2 প্লাস y/2 ইকুয়াল হচ্ছে 1, কারণ উভয় অক্ষ থেকে সমান অংশ ছেদ করছে। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বলি, এটা হচ্ছে 2 0, এই বিন্দুর স্থানাঙ্ক যদি বলি 0 2, এই বিন্দুর স্থানাঙ্ক বললে 0 2 হবে। তাহলে x প্লাস y ইকুয়াল 2, এটা হচ্ছে আমাদের বিসি রেখার সমীকরণ। আচ্ছা, বিসি গেল, এবার এবি রেখার সমীকরণের কথা বলি। এবি রেখার সমীকরণটা, এবিটাও কিন্তু অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করছে। এবি রেখার সমীকরণ সমান অংশ ছেদ করছে, তবে ঘটনা আছে, বিন্দুটা কিন্তু বিন্দুর স্থানাঙ্কে চেঞ্জ আছে। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক তো 0 2, কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,0, -2,0, কারণ এটা হচ্ছে ও এক্স অক্ষের নেগেটিভ পার্টের মধ্যে আছে, অতএব এই জন্য এক্স এর মান মাইনাস হবে। তাহলে এবি রেখার সমীকরণ কি হবে? x বাই এ বিন্দুর স্থানাঙ্ক হলো মাইনাস আছে, x/-2 প্লাস y/2 ইজিক্যাল টু হচ্ছে 1। এটা হচ্ছে কি এবি রেখার সমীকরণ। আবার যদি এডি রেখার সমীকরণ বের করি, তাহলে এডি রেখার সমীকরণটা কি হবে? একটু লক্ষ্য করো, এডি রেখার সমীকরণ, ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। ডি বিন্দুর স্থানাঙ্ক হলো, ডি বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্স এর মান 0 আর এটা নেগেটিভ পার্টে আছে, এজন্য -2। এই জন্য এডি রেখার সমীকরণে হবে x/-2 প্লাস y/-2 ইকুয়াল হচ্ছে 1। অথবা আমরা এটারে আসলে আগেরটার মতো দুইটাই যেহেতু মাইনাস আছে, x প্লাস ওয়াই ইজিক্যালটা আমরা কি লিখতে পারি? -2 লসাগু করলে ওই পাশে গিয়ে হবে -2 হবে আর কি, জাস্ট এরকম হবে। তো এই যে এইভাবে আমরা কি করতে পারি? এ বি বিসি সিডি রেখার সমীকরণ কিন্তু বের করে ফেললাম। বিসি এ বি আর এডি রেখার সমীকরণ বের করলাম, আর নন আছে সিডি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আছে, ডি বিন্দুর স্থানাঙ্কও আছে। তাহলে তোমরা সিডি রেখার সমীকরণটা বের করে আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিতে পারো, তাহলে আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই দিব যে তোমার অ্যান্সারটা হয়েছে কিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট অ্যান্সার দিবে। এই ছিল আমাদের আজকের সরল রেখা থেকে আলোচনা। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।